কোনো একটা ভুল করলে মানুষ বলতো, আরে ভাই আপনি কি মানুষ না আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগ আমলেই বলতো এবং এখনো বলে। আর আমি নতুন করে একটা শব্দ বলতে চাই, আরে ভাই আপনি কি সাংবাদিক না আওয়ামী লীগ। কারণ প্রধান শেখ হাসিনা থেকে শুরু করে যারা সুবিধাভোগী তারা সবাই পলাতক, আর পলাতক থেকে আগামীকাল দ্যাট মিনস 13 নভেম্বর লকডাউন ঘোষণা করেছে রাজধানীতে, এবং দেশে একটি অপ্রীতিকর অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করছে। আর এতে চাঙ্গা হয়ে উঠেছে এখনকার নিরীহ আওয়ামী লীগের কর্মীরা। আমি নিরীহ বলবো এই কারণেই যে এরা পালাতে পারেনি, কারণ টাকা পয়সা নেই, কিন্তু মনে প্রাণে তারা আওয়ামী লীগ করে। আর যে কারণে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন পন্থায় নানাভাবে পোস্ট দেয়া, ভিডিও বার্তা দিয়ে তারা চাঙ্গা হওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। আর এই ঘটনায় আমাদের কিছু সাংবাদিকও অনেক পুলকিত। তারা ভাবছে আপামনায় চলে আসবে। আরে ভাই আওয়ামী লীগ আমলে যে কামলা ছিলেন এখনো তাই থাকবেন আপনি। আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলেও আপনাকে এই কামলাগিরি করেই খেতে হবে, আপনাকে বড় সিংহাসন দেয়া হবে না। নাইমুল ইসলাম খানের মতো কিছু সুবিধাবাদী সাংবাদিক ছিল, তারা কিছু সুবিধা পেয়েছে, এবং সুবিধা পেয়ে কি লাভ হলো? এখন বিদেশে পলাতক কেউ কেউ দেশে দেশে থাকলেও তারা কেউ মুখ দেখাতে পারছে না, বাইরে বেরোতে পারছে না। তাহলে লাভ কি সুবিধা নিয়ে? আমাদের কোনো দল থাকা উচিত না, আমরা সাংবাদিক। কেউ যেন আমাদেরকে না বলতে পারে যে ওই মেয়ে আপনি সাংবাদিক না আওয়ামী লীগ, অথবা ওই মেয়ে আপনি বিএনপি না সাংবাদিক। আমি এই শব্দগুলো শুনতে চাই না। আমি শুনতে চাই আপনি একজন সাংবাদিক। ধন্যবাদ সবাইকে।